হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 8:30, আর আজকে 8:30 থেকে আমি আমার ব্লগসটা স্টার্ট করছি। আর মেয়ে দেখো আজকে ঘর গুছিয়ে নিয়েছে পুরো। আর এই যে এখন জামা কাপড় গুছাচ্ছে। হাই বলো। হাই। দেখো আমার জামাও গুছাচ্ছে আর এগুলোও গুছাবে। তো ঘরটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডস আসবে, মানে আমারও ফ্রেন্ডস তো আসবে বাড়িতে। তো তোমরা যারা কালকের ব্লগটা দেখোনি এখনও, সন্ধ্যেবেলা একটা ছোট্ট ব্লগ বানিয়েছিলাম আমি, কারণ ওরা এখানে নতুন ঘর করেছে। তো ওখানে ইনভাইট ছিল, আমরা গিয়েছিলাম একটুখানি সন্ধ্যেবেলায়, একটু গল্প টল্প করে রাতে খাওয়া দাওয়া করে তারপরে এসেছি। তো আজকে ওরা বাড়ি চলে যাবে, তো তাই জন্য দুপুরে একবারে আমাদের এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাবে। তো সেই জন্যই এখন রান্নাবান্না হবে। তোমার দাদাভাই গেছে বাজারে, তো বাজার থেকে আসলে রান্নাবান্না দেখি তোমাদের অবশ্যই দেখাবো যেটুকু পারবো, ঠিক আছে? তো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা, আর কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো দেখি না আমার মা কিরম গুছাচ্ছে। ওরে বাবা, তো চলো। তো বন্ধুরা রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি। তো ডাল কমপ্লিট হয়ে গেছে, এখন হবে একটা চিপস, তারপরে বেগুন ভাজবো, তারপরে মাংস। নর্মাল একদম সিম্পল রান্নাবান্না করবো। তো তোমাদের দেখাই যাও। তো দেখো এখানে আমার ডালটা রান্না হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলুর চিপস। তো হয়ে গেলে দেখাবো। আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি, আর এখনও কোনো মাংসের রান্নাবান্নার কিছু জোগাড়জাটি হয়নি, তো সেগুলো করবো। তো এখানে দেখো তোমাদের সাথে না আর শেয়ার করা হয়নি, পরে মাংস রান্না করেছিলাম আর বেগুন ভাজা, এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কিছুক্ষণ পরে ওরা চলে এসেছিলো। তো সেই কারণে ওদের সাথে কথা বলতে বলতে আমার আর ক্যামেরা তুলতেই মনে নেই। কারণ কি বলো তো, ওরা যেহেতু অল্প একটু টাইমের জন্য এসেছিলো, তখন ব্লগ করতে গেলে ওদের সাথে কথা বলা হতো না। তো সেই কারণে আমি না ভুলেই গেছি একদম যে তোমাদের সাথে রান্নাটা একটু শেয়ার করি। তো যাই হোক, ওরা তারপরে বেশি টাইমের জন্য ছিল না। তারপরে বেরিয়ে যাওয়ার পর আমরা আবার সন্ধেবেলায় এসেছিলাম একটু বাজারে, যেহেতু পরের দিনই লক্ষ্মী পুজো ছিল। তো লক্ষ্মী পুজোর ব্লগটা আমাদের আমিও যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেখানকার কিভাবে পুজো হয়, কেমন পুজো হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো একটু লেট হয়ে গেল। তো পরপর ব্লগগুলো আসতে থাকবে। তোমরা কিন্তু যারা আমাকে নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুকে পেজটাকেও তোমরা ফলো করে নিও। আশা করি তোমাদের সেখানেও দেখতে ভালো লাগবে। তো ফেসবুক পেজের আমার নাম হচ্ছে ক্রিয়েটিভ তন্দ্রা, সেখান থেকেই তোমরা কিন্তু অবশ্যই ফলো করে নিও পেজটাকে। তো এখানে দেখো বাজারে ঢুকতে না ঢুকতেই কতটা ভিড়, কারণ সবাই চেষ্টা করে তাদের সামর্থ্য অনুযায়ী একটু পুজো করার। আমিও করেছিলাম, বাড়িতে পুজো করে তারপরে কিন্তু আমি গিয়েছিলাম বাপের বাড়ি, কারণ সেখানে যাই না, অনেক বছর হয়ে গেল। লক্ষ্মী পুজোয় তো বাড়িতেই থাকতে হয়, তবু যাই না। তো এবছর মা ডেকেছিল, ডাকে আগের বছরও ডেকেছিল, কিন্তু যাওয়া হয় না। তো যেই কারণেই হোক, তো এই বছর গিয়েছিলাম। তো খুব মজা করলাম, কি কি করলাম সেগুলো কিন্তু অবশ্যই দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো কি পরিমাণে ভিড়। তো ভিডিওটা তোমরা দেখতে থেকো কন্টিনিউ। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। তো সবাই দেখো নিজেদের মতো করে বাজার করছে। এখানে খড়িমাটি, তারপরে ঠাকুরের ফুল, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এরপরে আমি চলে গেছিলাম, আমার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, সেইগুলো করে তারপরে বাড়ি। তো বাজার থেকে বেরোনো খুবই সমস্যা। যেখানে বাজার করতে এসেছি তার কত দূরে যে আমাদের গাড়িটা রাখা হয়েছিল, মানে প্রচুর দূরে। তো দেখো আমরা এখন মেলার মতো লাগছে, মেলার মতো ভিড় করে আমরা কিন্তু যাচ্ছি। তো এখানে আমার যা টুকিটাকি কেনাকাটি ছিল আমি কিন্তু সেরে নিয়েছি। এবার যেতে হবে বাড়ির দিকে। পরের দিন সকালে যখন আমি বাড়ি যাব তার আগে মনকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, কারণ সকাল সকাল বলতে প্রায় 10টা বেজে গেছিলো আমার বেরোতে, কিন্তু কিছু না খাইয়ে নিয়ে গেলে আবার এতটা রাস্তা। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে, আমারও স্নান কমপ্লিট। এখন দেখো আমি পুজো করছি। তো গোপাল বাসুও রেডি হয়ে গেছে মামাবাড়ি যাওয়ার জন্য। তো এটা ওদের পুজোর ড্রেস পরে নিয়েছে, এটা অষ্টমীর দিন পরেছিল।
তোমরা হয়তো দেখেই থাকবে, কারণ আমি ভিডিও করেছিলাম। আর পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার গুছাবো আর কি। ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলো না। তোমরা কমেন্ট করলে কিন্তু আমাদের ভিডিওটা করতে খুবই ভালো লাগে। আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি, মানে ফটো। মন দেখবে লক্ষ্য করে, যে কোনো পুজো হয় যখন, তখন কিন্তু একটা করে ফটো ও বানায় যেই ঠাকুরের। তো দেখো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছে, লক্ষ্মী ঠাকুরের। আর চারিদিক দিয়ে দেখো পয়সা পড়ছে, তো সুন্দর বানিয়েছে। আমি একটা ফটো তোমাদের এখানে করে দেবো এটার পরে, তো তোমরা জানিও অবশ্যই কেমন লাগছে। তো দেখো আমি ফল প্রসাদ সব দিয়ে দিয়েছি এখানে খেতে। আর এই যে লক্ষ্মী ঠাকুরটাকে তোমাদের একটু সামনে থেকেও দেখিয়ে দিলাম, কত সুন্দর বানিয়েছে না? কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার গোছাগুছির পালা। বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল গোপাল বাসুকেও কেমন লাগছে অবশ্যই জানি। আর তোমরা যেন আমাকে প্রথমবারের জন্য দেখছো, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি আমার ডেইলি লাইফের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, আমি কেমন করি, কোথায় যাই, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি। মাঝে মাঝে একটুখানি ইনরেগুলার হয়ে যায় আমার ভিডিও, একদম পুজো না করে খারাপ বলো বা মন ভালো না থাকলে ভিডিও বানাতে পারি না। তো যাই হোক, এখন অতটা কমফোর্টেবল না সব কিছু শেয়ার করার জন্য, তো যতটা পারি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।